গভীর রাতে যদি অচেনা কেউ দরজায় কড়া নাড়ে, কখনোই হুট করে দরজা খুলবেন না, কারণ তারা মানুষ নাও হতে পারে। একটা ঝড়ো বজ্রপাতময় রাতে কফিনের দোকানের মালিকের কাছে এলো তিনজন অচেনা লোক। টাকা রোজগারের আশায় মালিক তাদের ভিতরে নিয়ে এলো, কিন্তু সে খেয়াল করল না তিনজনের গায়ে ভেজা কাপড় নেই, ছাতা নেই, অথচ বাইরে ঝড় বৃষ্টি চলছে। আরও অদ্ভুত ব্যাপার, তাদের হাঁটার কোনো শব্দই নেই। মালিক তাদের জিজ্ঞেস করল কী ধরনের কফিন লাগবে। তারা বলল নিজেদের জন্য, তাই সেরা কাঠের কফিন চাই। তবে একটা বিষয় একটু অস্বাভাবিক লাগল, তারা যে রঙের কথা বলল সেটা সাধারণত অস্বাভাবিক বা অকাল মৃত ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়। তবুও ব্যবসার নিয়ম মেনে মালিক আর কিছু জিজ্ঞেস করল না। দাম ঠিক হলো, 30 টাকা অগ্রিম, বাকি 70 টাকা 7 দিন পর। লেনদেন শেষ হলেও তারা চলে গেল না, বরং একজন বলল একটু জুয়া খেলবে। মালিক তখন একটু নেশায় ছিল, তাই রাজি হয়ে গেল। খেলতে খেলতে সে খেয়ালই করল না তিনজনের মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। হঠাৎ শব্দে ঘুম ভাঙল মালিকের স্ত্রীর। সে এসে দেখে ভয়ঙ্কর দৃশ্য, তিনজন মানুষের কোনো ছায়া নেই। কয়েকদিন পর এক ভবঘুরে জ্যোতিষী দোকানে এলো। এক নজরেই বুঝে ফেলল মালিকের সমস্যা। সে জিজ্ঞেস করল সাম্প্রতিক সময়ে কি হয়েছে। মালিক সব খুলে বলল। শুনে জ্যোতিষী চিৎকার করে বলল, তুমি তো সর্বনাশ করেছ।